লীলাতুল কদর নামটা শুনলেই আমাদের বেশিরভাগের মাথায় আসে ২৭শে রমজানের রাত, তাই না? কিন্তু আসলেই কি এই মহিমান্বিত রাতটা একটা নির্দিষ্ট তারিখেই বাঁধা, নাকি এর খোঁজে আমাদের আরও একটু গভীরে যেতে হবে? তো চলুন আজকে আমরা এই ধারণাটা একটু তলিয়ে দেখি আর জেনে নিই এই মহামূল্যবান রাতটা খুঁজে বের করতে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কি বলে গেছেন। আচ্ছা, এই রাতটা আসলে কতটা গুরুত্বপূর্ণ? এর গুরুত্বটা ঠিকমতো বুঝতে হলে আমাদের সবার আগে তাকাতে হবে পবিত্র কোরআনের দিকে, যেখানে আল্লাহ নিজেই এর মর্যাদা বর্ণনা করছেন। দেখুন পবিত্র কোরআনের সূরা কদরে আল্লাহ তাআলা কি বলছেন। নিশ্চয়ই আমি এটি কোরআন নাজিল করেছি মহিমান্বিত রাতে। আর আপনি কি জানেন সেই মহিমান্বিত রাত কি? মহিমান্বিত রাতটি ১০০০ মাসের চেয়ে উত্তম। চিন্তা করুন একবার, কি বিশাল, কি অসাধারণ মর্যাদা এই একটা রাতের। ১০০০ মাস মানে ৮৩ বছরেরও বেশি সময়। একবার ভেবে দেখুন তো, শুধু একটা রাতের ইবাদাত ৮৩ বছরেরও বেশি সময় ধরে করা ইবাদাতের সমান। এই কারণেই তো এই রাতটা খুঁজে বের করাটা এতখানি গুরুত্বপূর্ণ। তো প্রশ্নটা হলো, এই মহামূল্যবান রাতটা তাহলে কবে? এর একদম সঠিক উত্তরের জন্য আমাদের ফিরে যেতে হবে সেই মানুষটার কাছে যিনি আমাদের পথ দেখিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আর বাণীর কাছে। দেখুন, সহিহ বুখারী আর সহিহ মুসলিমে একদম পরিষ্কার করে বলা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ ১০ রাতের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, তিনি কিন্তু নির্দিষ্ট করে শুধু ২৭ তারিখের কথা বলেননি, বরং তিনি আমাদের ৫টা সম্ভাব্য রাতের কথা বলে দিয়েছেন। ২১তম রাত, ২৩তম, ২৫তম, ২৭তম আর ২৯তম রাত। এর যে কোনো একটা রাতেই কিন্তু লাইলাতুল কদর হতে পারে। এখানে কিন্তু একটা খুব জরুরি বিষয় আছে যেটা আমাদের বুঝতে হবে। ইসলামে কিন্তু রাত আগে আসে, দিন পরে, মানে সূর্যাস্তের পর থেকেই পরের দিনের রাত শুরু হয়ে যায়। তার মানে কি দাঁড়ালো? ২০ রমজানের দিনটা শেষ হয়ে যখনই মাগরিবের আজান হলো, সাথে সাথেই কিন্তু ২১ রমজানের রাত শুরু হয়ে গেল। আর এটাই হলো শেষ দশকের প্রথম বেজোর রাত। তো এই যে জ্ঞানটা আমরা পেলাম, এটাকে কাজে লাগিয়ে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাহাবীরা কিভাবে এই শেষ দশকটা কাটাতেন। চলুন একজন বুদ্ধিমান ইবাদতকারীর পথটা কেমন হওয়া উচিত সেটা একটু দেখি। হাদিস থেকে আমরা জানতে পারি, রমজানের শেষ ১০টা রাত যখন আসত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য কোমর বেঁধে নিতেন। তার ইবাদতের পরিমাণ অনেক অনেক বেড়ে যেত। তিনি নিজে তো সারা রাত জেগে থাকতেনই, এমনকি পরিবারের সবাইকে ইবাদতের জন্য জাগিয়ে দিতেন। আর এই রাতের পুরস্কার, সেটাও কিন্তু বিশাল। সহিহ বুখারীর হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি ঈমানের সাথে আর শুধু আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে, তার পেছনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, বুদ্ধিমানের কাজটা কি? শুধু একটা রাতের উপর ভরসা করে বসে থাকা নয়, বরং শেষ দশকের প্রত্যেকটা বেজোর রাতে, সত্যি বলতে কি, প্রত্যেকটা রাতেই নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করা, যাতে কোনোভাবেই এই মহামূল্যবান রাতটা আমাদের হাতছাড়া না হয়ে যায়। তো এই বিশেষ রাতগুলোতে আমরা তো ইবাদত করবই, এর পাশাপাশি কিছু নির্দিষ্ট দোয়া আছে যা পড়াটা অনেক বেশি ফলদায়ক। আর সবচেয়ে সেরা দোয়াটা তো আমাদের শিখিয়ে গিয়েছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সময়টা আমরা কি করতে পারি? বেশি বেশি নফল নামাজ পড়তে পারি, কুরআন তিলাওয়াত করতে পারি, আল্লাহ জিকির করতে পারি, নিজের ভুলের জন্য তওবা করতে পারি, আর মন খুলে দোয়া করতে পারি। কারণ এই সময়কার প্রত্যেকটা মুহূর্তই কিন্তু অমূল্য। আর সেই বিশেষ দোয়াটি হল, আল্লাহুম্মা ইন্নাকা আফুওন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এর অর্থ হল, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। একবার ভাবুন তো, ক্ষমা চাওয়ার জন্য এর চেয়ে সুন্দর আর আন্তরিক কথা আর কি হতে পারে? সবশেষে একটা বিষয় কিন্তু ভাবার মতো, আল্লাহ কেন এই রাতটাকে নির্দিষ্ট করে দেননি, কেন গোপন রেখেছেন? এর পেছনে একটা গভীর হিকমত আছে। আর সেটা হলো, যেন তার বান্দারা শুধু একটা রাতের জন্য অপেক্ষা না করে, বরং পুরো শেষ 10টা রাত জুড়েই তাকে ডাকার জন্য ব্যাকুল থাকে, আর এই চেষ্টার মাধ্যমে যেন আরও অনেক বেশি সওয়াব অর্জন করতে পারে। তাই আসুন আর দেরি না করি, প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাই। কারণ আমরা তো জানি না, হয়তো আজকের এই রাতটাই হতে পারে সেই ১০০০ মাসের চেয়েও সেরা, সেই মহামূল্যবান রাত, লাইলাতুল কদর।